আমরা ডেঙ্গু নিয়ে আরও জানবো। আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মশা গবেষক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। ডক্টর কবিরুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সংবাদে। আমরা শুরুতে যে বিষয়টি জানতে চাচ্ছি যে আমরা বিশেষভাবে দেখে থাকি যে নভেম্বর বা শীতকালে ডেঙ্গুর যে প্রবণতা সেটি থাকে না, কিন্তু এবছর দেখছি যে শীতের মধ্যেও ডেঙ্গুর প্রকোপ কোনো কোনো এলাকাতে বাড়ছে। এর কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। সমসাময়িক একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি, আর যারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদেরকেও আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে গাইড করতে পারি। আপনি যে কথাটি বলছিলেন যে নভেম্বরেও কেন ডেঙ্গু রোগী এত বেশি পাওয়া যাচ্ছে, কারণ আমাদের দেশে শীতকালে বৃষ্টি কমে যায়। আমরা জানতাম যে বৃষ্টির সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক বা এডিস মশার একটি সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটি এবার দেখছি না, আবার একটু ব্যতিক্রম দেখছি। এই বিষয়টি আমি আহ সেপ্টেম্বর মাসেই আমি পত্রিকার মাধ্যমে আমি জানিয়েছিলাম। কালের কণ্ঠ পত্রিকায় আমার একটি সম্পাদকীয় পাতা আমার লেখা ছাপা হয়েছিল। আমি বলেছিলাম নভেম্বর ডিসেম্বরে এবার ডেঙ্গুর প্রকোপ থাকবে, এবং যেটি অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম, এবং এটি অনেক টেলিভিশনও প্রচার করেছে আমার এই বক্তব্য। যাই হোক, আমি সেই বক্তব্যটি বা সেই কারণটি কি কারণে আমি বুঝেছিলাম যে এই ডেঙ্গুর প্রভাবটি নভেম্বরেও এরকম ব্যাপকতা থাকবে, তার কারণ হচ্ছে মাঠ পর্যায়ে প্রতিদিনই আমার আহ গবেষক দল মাঠ পর্যায়ে কাজ করতে যায় বিভিন্ন জায়গাতে। ঢাকাতে তো আছেই, ঢাকার বাইরেও বিভিন্ন জেলাতে আমাদের কাজ চলে। প্রতিদিনই আমাদের এডিস মশার যে ঘনত্বের যে গবেষণাটি এটি চলে। আজকেও আমাদের ফিল্ডে লোক আছে। আমরা মাঠ পর্যায়ে গবেষণায় যেটা দেখছিলাম যে এডিস মশার ঘনত্ব কমছে না, প্রতিনিয়তই বাড়ছে। যখন দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব বাড়ছে এবং সমাজে ডেঙ্গুর রোগীও আছে, যখন এই দুটি একসাথে ডক্টর থাকে কবিরুল বাশার, তখন আরেকটি বিষয় রোগীরা। একটু জানতে চাচ্ছি। সেটি হচ্ছে যে এই যে নভেম্বরেও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, এখন করণীয় কি, বা স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ তাদের করণীয় কি? এখানে আসলে এই মুহূর্তে কথা হচ্ছে যে ব্রিডিং সোর্স আইডেন্টিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট, কোন জায়গাগুলোতে এডিস মশাটা প্রজনন হচ্ছে। এখন কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় পাত্রে বৃষ্টির পানি জমা হচ্ছে না, সেখানে তো এডিস মশা হচ্ছে না। হচ্ছে কোথায়? গবেষণা যেটি পাচ্ছি আমরা, মাল্টি স্টোরেড বিল্ডিং এর বেসমেন্টে যেখানে গাড়ি ধোয়া হয়, সেইখানে গাড়ির ধোয়ার পানি জমা হয়, সেখানে আমরা এডিস মশা পাচ্ছি। আমরা এডিস মশা পাচ্ছি বিভিন্ন জায়গায় পানি সংকট থাকার কারণে মানুষ ড্রামে বালতিতে পানি জমিয়ে রাখছে, সেখানে আমরা এডিস মশা পাচ্ছি। আমরা এডিস মশা পাচ্ছি নির্মাণাধীন ভবনে। এই যে যে তিনটি সোর্সের কথা বললাম, এই তিনটি সোর্সের সঙ্গে বৃষ্টির কোনো সম্পর্ক নেই। তাই এই জায়গাগুলো ধরে আমাদেরকে এডিস মশার লার্ভাল ম্যানেজমেন্ট, অ্যাডাল্ট ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, এই তিনটি যদি করতে পারি তাহলে এডিস মশাটাকে আমরা হটস্পট ম্যানেজমেন্ট যেটিকে বলি এটি আমরা করতে পারবো। সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগী যেসব জায়গাগুলো তো আছে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির 200 মিটার ধরে আমাদেরকে ফগিং করে উড়ন্ত মশার মৃত্যুটাকে নিশ্চিত করতে হবে। যদি আমরা মৃত্যুটাকে নিশ্চিত করতে পারি তাহলে ও জ্যামিতিক হারে আর ডেঙ্গু ছড়াতে পারবে না। আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে যে ডেঙ্গু রোগী যদি কোথাও থাকে কারো বাড়িতে অথবা হাসপাতালে, নিশ্চিত করতে হবে যে সেই ডেঙ্গু রোগীটি মশারির ভেতর থাকবে। কারণ ওই রোগীটি যদি ডক্টর কবিরুল বাইরে থাকে বাশার, আমাদের তাহলে। সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডেঙ্গুর বিস্তার বাড়ছে এখনো, সে নিয়ে কথা বলছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন মশা গবেষক ও কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার।